যে যেখান থেকে শুনছেন, দেশ থেকে প্রবাস থেকে, সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি আপনাদের খেদমতে কোরআনুল করিমের সূরাতুল আনআমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কাফের মুশরিকদেরকে বলুন, যারা আপনি জমিনে ভ্রমণ করুন এবং কাফের মুশরিকদেরকে বলুন যারা মিথ্যা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কীরূপ হয়েছিল, পিছনে যারা মিথ্যা কথা বলেছিল, যে সমস্ত জাতিরা মিথ্যা কথা বলেছিল তাদের কি অবস্থা হয়েছিল, কীরূপ হয়েছিল, আপনি তাদেরকে বর্ণনা করুন। আসুন, মিথ্যা কথা একটা ভয়ঙ্কর জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে বিজয় করে এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। যারা সত্য বলবে, আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলা ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিজয় দান করবেন, এবং যারা মিথ্যা বলে আল্লাহ অবশ্যই তাদেরকে ধ্বংস করবেন। কারণ আমরা জানি সকলেই যে মুনাফিকের আলামত হলো তিনটি। তার ভিতরে একটা নম্বর হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে। মুনাফিকের যে তিনটি আলামত রয়েছে তার ভিতরে সর্বপ্রথম হলো তিনি কথা বলার সময় মিথ্যা বলে। এজন্য আসুন, মিথ্যা কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ এই মিথ্যা কথা বলার দ্বারা আমার আমল নষ্ট হয়ে যায়, আমার সমস্ত কিছু বরবাদ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সাহাবী বা কোনো ব্যক্তি মিথ্যা কথা বলতেন, ওই সময় পর্যন্ত আল্লাহ রাসূলের গরম থাকতেন, যে সময় পর্যন্ত ওই লোক তওবা না করে। এই জন্য মিথ্যা খুব ভয়ঙ্কর একটা জিনিস। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, অবশ্যই ধ্বংস করে দেয়। আমরা সমাজে অনেক সময় হাসি ঠাট্টার মধ্যে অনেক মিথ্যা কথা বলি। আসুন, আমরা এই মিথ্যা কথা থেকে আমাদের নফসকে রক্ষা করতে হবে, আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বললে আমার গুনাহ হবে। একটা মানুষ মিথ্যা কথা বলতে বলতে এরকম অবস্থা হয়ে যায়, মানুষ যেরকম একটা মানুষ একটা কাজ যখন করে, ওই কাজটা করতে করতে তার অভ্যস্ত হয়ে যায়, তখন ওই কাজটা তার করতে আর কষ্ট হয় না। সমাজে এরকম কিছু মানুষ রয়েছে যারা মিথ্যা কথা বলতে বলতে তাদের এরকম অবস্থা হয়েছে, তাদের এখন মিথ্যা কথা বলতে কোনো কষ্ট হয় না, তারা সর্বদা মিথ্যা কথা বলতে পারে। এই জন্য আসুন, রাসূলের হাদিস, আল্লাহর কোরআন অনুযায়ী আমরা মিথ্যা কথা ছেড়ে দিব। কারণ মিথ্যা আমাদেরকে ধ্বংস করে দেয়। আর যে সত্য বলে, সত্য জিনিস যদি অল্প হয়, কিন্তু এই অল্পর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করুক। সবাইকে ধন্যবাদ জানি, দেশ থেকে প্রবাস থেকে যে যেখান থেকে শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।